এই গাড়ি উল্টা পাল্টা কথা বলে আমি উল্টা পাল্টা কথা চৈতি এখানকার হিজরা না দাদা চৈতির নাম নিও না এখানে তো চাল আরো কিছু আচ্ছা পেলে নাকি হুন্ডা উঠান যায়। একটা ছেলে ক্যারিয়ার গঠন করার জন্য নিজের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সবাইকে ছেড়ে দূর প্রবাসে চলে যাচ্ছে শুধুমাত্র ক্যারিয়ার গঠন করার জন্য, কারণ আমাদের সমাজ বেকারত্ব থেকে একটা অভিশাপ হিসেবেই দেখে। তো সেজন্য ক্যারিয়ার গঠনের জন্য টাকা ইনকাম করার জন্য দূর প্রবাসে যাচ্ছে আমার মামাতো ভাই সিঙ্গাপুরে। তো ওকে দেখার জন্য কত লোক আসছে গ্রামের, দেখছো? এখানে ম্যাক্সিমামই আমাদের আত্মীয় স্বজন, আর গ্রামের মানুষ সাধারণত খুবই বন্ধুসুলভ হয়ে থাকে এবং খুবই ভালো হয়ে থাকে। তো ভালো খারাপ সব জায়গায় থাকে, দুইটাই মিক্সড করা আছে। তো যাই হোক, একটা ব্যাপারে জানি খুবই খারাপ লাগতেছে, কারণ ও হচ্ছে দূরপ্রবাসে চলে যাচ্ছে, সেই কবে আসবে না আসবে জানি না। তো ও সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে যাতে ও ভালো মতন ওইখানে কাজ বাজ করতে পারে, ভালো ইনকাম। যাই হোক, এরকম একটা ব্যাপার। তো আমরা সবাই মিলে যাচ্ছি আর কি, মাইকোতে করে যাচ্ছি ওর সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকাতে। তো ওর সাথে করে যাচ্ছি। তো ভাই খুবই কষ্ট হচ্ছে, কারণ আমরা দেখা গেছে অনেক সময়ই কোথাও ঘুরতে গেলে আমরা সবাই একসাথে যাইতাম, যদিও ছোটো ভাই বাট ফ্রেন্ডলি মিশতাম আমরা। সো সব ক্ষেত্রেই দেখা গেছে যে একসাথে কম বেশি থাকা হয়তো। তো সেই ক্ষেত্রে যে এই যে দূর প্রবাসে যাচ্ছে ক্যারিয়ার গঠন করার জন্য, এটা হয়তো ইনকাম করার জন্য ক্যারিয়ার গঠন করার জন্য যাচ্ছে, কিন্তু আমাদের তো একদিক দিয়ে ওকে অনেকটা মিস করব বলার মতো না। তো যাক, আমরা অবশেষে ফেরিতে চলে আসছি, ফেরির 3য় তলায় চলে আসছি। উপরে সবাই মিলে একটু ঘোরাঘুরি একটু হাঁটাহাঁটি করতেছিলাম। সো সব আয়োজনেই অনেককে নিয়েই। তো এইখানে সবাই মিলে উপরে ভিউটা দেখতেছিলাম, নদীর যে ভিউটা, পদ্মা নদীর যে ভিউটা। সো আমরা এখন আছি দৌলতদিয়া ঘাটে, এখান থেকে যাবো পাটুরিয়া। সো যেহেতু মাইকো নিয়ে আসছি, আমাদের ওই পাশে যাইতে বেশি সময় লাগবে না। সো তারপরেও এই যে আমরা সব ভাই ব্রাদার, আমরা যেখানে আছি এখানে কয়েকজন সব মিলে সব ভাই ব্রাদারই এক জায়গায় হয়েছি। সো একটা ক্যাপচার করে রাখলাম, ফ্রেমবন্দি করে রাখলাম আর কি এই স্মৃতিগুলোকে। আর পদ্মা নদীর ভিউগুলো জাস্ট বলার মতো না, জাস্ট দেখো। আমাকে তো এটা দিয়ে দেবে, চৈতি আপন দিয়ে দেবে। এই গাড়ি উল্টা পাল্টা কথা বলে আমি উল্টা পাল্টা কথা চৈতি এখানকার হিজরা না দাদা চৈতির নাম নিও না এখানে চৈতি আমাদের ঘরেরই, কিন্তু হচ্ছে উনি থাকে এখানে থাকে, উনি ঢাকাতে থাকে। উনি তো হিজরাগিরি করে না, উনি পাল্লা লেখা হিজরাদের পরিচয় দেয়, আমার বাবাকে পরিচয় দেয় না, বুঝছো? সবাই মিলে আমরা 10 টাকা দিয়ে দিচ্ছি, 20 টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা যদিও ঢাকা যাওয়ার পথে এগুলো খুবই কমন ব্যাপার হয়ে থাকে। ফেরিতে, লঞ্চে, বাসে থার্ড জেন্ডারদের দেখা যায় তারা চাঁদা উঠায়। স্যার যাই হোক, এটা কোনো ব্যাপার না। সো এই কাকাকে দেখতে পেলাম, কাকা হচ্ছে আর কি জুতা পালিশ করতেছিল। সো যদিও তার সেটা পেশা, সো আমি সেই ব্যাপারে কিছু বলবো না, কারণ প্রত্যেকটা পেশাকে আমি সম্মান করি। তো যাই হোক, নদীর ভিউগুলো দেখতেছিলাম, আমাদের সামনে আর একটা ফেরি চলে গেল। তো নদীর ভিউগুলো ভালোই লাগতেছিলো। আর এক দিক দিয়ে খারাপ লাগতেছিলো, অনেক চলে যাবে সেই কথা ভাবলে। যদি ওর সামনে খারাপ লাগাটা প্রকাশ করিনি, কারণ প্রকাশ করিনি এই জন্য, কারণ আমরা খারাপ লাগা প্রকাশ করলে ওর সামনে ওর মনটাও খুবই খারাপ হয়ে যাবে। সো দেখতে দেখতে আমরা ঢাকা বিমানবন্দরে চলে আসলাম। এইটাই আমার প্রথম ঢাকা বিমানবন্দরে আসা সবার সাথে। আর একদিক দিয়ে ভালো লাগা আর বেশিরভাগ সময়টাই খারাপ লাগা, কারণ প্রথমবার বিমানবন্দরে আসলাম, ভাই বিদেশ যাবে সেই উপলক্ষে। আর খারাপ লাগাটা এই জন্য প্রকাশ করতেছে না, ওর মন খারাপ হবে সেই জন্য। যাই হোক, এখন এটা উইশ করি ও যাতে ভালো মতন ওইখানে যে ভালো কাজ করতে পারে, ভালো মতন থাকতে পারে ওইখানে, এতটুকু আশা। আর ঢাকা বিমানবন্দরে এই প্রথম আসা ভাই, সেক্ষেত্রে অনেকটা ভালোই লাগতেছে বিমানবন্দরটা, যদিও ওইভাবে আসা হয় নাই। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে হচ্ছে পার্কিং জোনে চলে আসছি উপরে মাইকো নিয়ে। তো আমরা সবাই মাইকো থেকে নেমে সবাই এক সাইডে দাঁড়ায় একটা মিটিং করা হচ্ছে, মানে অনেককে ব্যাপারটা বোঝাচ্ছে। ওইখানে ভয়ভীতি হওয়ার কিছু নেই, কীভাবে যাবে না যাবে একটু জেড পুরো প্রসেসিংটা বোঝাচ্ছে ভালো মতো। তো এই জন্য সবাই মিলে আর কি এভাবে একটা গোল মিটিংয়ের মতন করা হয়েছে। এখানে শত শত মাইকো দেখতেছো, প্রত্যেকটাই মানে যে কয়েকটা মাইকো দেখছো ম্যাক্সিমাম হচ্ছে যারা বাইরে যাবে তাদের ফ্যামিলি অথবা আত্মীয় স্বজন যারা যেভাবে আসে তাদেরকে নিয়ে আসে, এভাবে ইয়ে করে।
তো যাই হোক এইভাবেই এই বাবা নাকি ওরা চল হাই হাই ওরা বিমানবন্দরে এসে চা খাওয়ার জন্য এতটা পাগল হয়ে গেছে বলার মতো না। কোথায় মামা এতে তো চা না আরো কিছু আচ্ছা পেলে নাকি হুন্ডা উঠান যায় হ্যাঁ ওইটা হচ্ছে বিজনেস যেইগুলো আছে না ওইগুলো রাস্তা তো নিয়ে এসেছি সো গেস ফাইনালি আমরা আছি বিমানবন্দরে আছি এখন বিমানবন্দরে আমরা সবাই মিলে আমরা ভাই ভাইদের সবাই মিলে এখন অনেকের সাথে ভাই দুধ কফি খেয়ে দিছি কমলাপুরের দুধ কফি কিসের কমলাপুরের দুধ কফি খাইতেছি ভাই আর ওরা দুটি গো ভাই অনেক দুইটা দিলে ভালো হতো না গোটে বিমানবন্দরে এসে আমি কাতলি করিস না অত পাঠাই দেবো উল্টা যাবি ওই পাশে ট্যাক্সি বাসা না না ওটা ভিডিও করা যাবে না ঝামেলা আছে এটাই হচ্ছে আমাদের একসাথে হচ্ছে চা খাওয়া আবার কবে চা খাওয়া হবে একসাথে ভাই জানি না খুব মিস করবো তোরে ভাই যদিও আমি পার্সোনালি চা অতটা পছন্দ করি না, তবে সবার সাথে যেহেতু আড্ডা মাড্ডা দিলাম, সবাই একসাথে চা খাওয়ার মজাটাই আলাদা। সো যাই হোক, এখন বিমানবন্দরের এই সাইডেই যে একটা ইয়ে আছে, সো অনেকগুলো গাড়ি করে দেখলাম, জায়গাটা একটু ভালো লাগলো, সেই জন্য আর কি বিমানবন্দরের সাইডটা দিয়ে একটা ভিডিও করার চেষ্টা করলাম। যে অনেকেই আসে নাই বিমানবন্দরে, তাদেরকে বাংলাদেশের যে বিমানবন্দর ঢাকাতে সেটা জাস্ট একটু দেখানোর চেষ্টা। এইটা হচ্ছে টার্মিনাল 1, ওই পাশে 2। সো এইভাবেই টার্মিনাল 1, 2, 3 এরকম 6, 7, 8 পর্যন্ত আছে। তো এইখান দিয়ে হচ্ছে গাড়িগুলো নেমে যাচ্ছে, আর এইটাই সেই পার্কিং জোন। আবার সবাই মিলে আর কি ওইভাবে আমরা ওইখান থেকে চাটা খাওয়ার পরে আসার পরে এখানে আসার পরে আবার ঠান্ডা ঠান্ডা খাচ্ছি, কোক টোক খাচ্ছি। তো সবাই মিলে আর কি আবার বোঝানো হচ্ছে ওকে যে কি করবে না করবে, অনেকটাই নার্ভাস নিতে থাকে। তো আমাদের সাথে আবার যোগ হয়েছে নীলাময়, ও আবার আসছে ওর দিদি বাড়ি থেকে, যেহেতু অনেক চলে যাচ্ছে সেই উপলক্ষে ও দেখা করার জন্য আসছে। আবার সেই 4-5 বছর পর হয়তো দেখা হবে। এখন চলে আসলাম হলো বিমানবন্দরের সামনের দিকে, মানে টার্মিনাল 2তে মেবি এখন 6 নম্বর গেট ওইদিকে আছি। তো এইখানে আসলাম। সো এখান থেকে মাহেন্দ্র এমনি প্রাইভেট কার বাসও দিকে যাওয়া আসা করে। যাই হোক, এখানে সব এই যে যারা যাত্রীরা আসে, প্যাসেঞ্জাররা আসে, তাদের গাড়ি নিয়ে আসে আবার এখান থেকে নিয়ে যায়, সেই জন্য এত জ্যামজট এখানে লেগেই থাকে। সো এইখানে যে বিমানের যে পুলিশ হয়েছে আমার পিছনে যে ওইগুলো পুলিশ, তো সবাই মিলে একটা ফ্রেম বন্দি করে রাখলো, অনেকের মামা, নাদের কাকা, অনেকের বাবা, আর অনেকের 2 মামা। সো সবাই মিলে ফ্রেম বন্দি করে রাখলো। সো আমরা আর কি হৃদয় ছবি তুলতেছিল, আমি ভিডিও করতেছিলাম সবাই মিলে একসাথে করার জন্য। সো রাত হয়ে গেছে, এখন ওর যাওয়ার পালা প্রায় 7:30 বাজে। তো ওইখানে যাওয়া অনেক কিছু কাজকাম করতে হবে, সেজন্য ওর বাবার সাথে কোলাকুলি করলো। এটাই ওর বাবার সাথে, ও শুধু ওর বাবার সাথে না, সবার সাথে ওর দীর্ঘ 4-5 বছর পর দেখা হবে, সেই জন্য সবার সাথে বিদায় বলা যাইতে পারে। সো আমরা মাইকোতে ওরে উঠাই দিতে চাইছিলাম। সো মাইকওয়ালা পরে মাইকোতে নিয়ে যায় নাই, যদি ওইভাবে যাওয়ার পারমিশন নাই। সো যে যাবে ওর সাথে আরও 2 জন যাইতে পারবে, সেই ক্ষেত্রে মাইকোটা ওইখানে অ্যালাউ না। তো এইখান থেকে আমরা সবাই মিলে কাছেই গেছিলাম। সো তারপরে ওই টার্মিনাল থেকে পুলিশের আলাদা করে দিয়েছিলাম আমাদের। তো তারপরে থেকে কার্তিক জামাইবু অনেক আর হচ্ছে নাদের কাকা গেছিলো ওর সাথে, তারপর ওরা চলে আসে। সো আমরা এখান থেকে 10টা-10:30টার দিকে আমরা এখান থেকে ব্যাক করি বাড়ির উদ্দেশ্যে। সো ও ভালো মতন যায়, ওর সাথে কথা হইলো। তারপরে এই তো বিমানবন্দরের এইটাই। সো গুড বাই বাংলাদেশ। অ্যান্ড ও মানে সিঙ্গাপুর যাচ্ছে। সবার জন্য প্রে করেন যাতে ও ভালো কিছু করতে পারে ক্যারিয়ারের জন্য, এতটুকু আশা প্রত্যাশা।